5ই আগস্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাদা কাপড়ে কালো রঙের কালিমা লিখিত পতাকাটি উড্ডয়ন করা হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে ধর্মীয়ভাবে ইমোশনাল করা হয়েছে এবং তার মাধ্যমে ফায়দা গ্রহণ করা হয়েছে। এবং জুলাই গণ অভ্যুত্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সেই পতাকাটি উড্ডয়ন করা হয়েছিল। কিন্তু ঠিক তার 2 মাস পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটুক্তকারীর বিরুদ্ধে আন্দোলনে সেই পতাকাটি ব্যবহার করা হয়, তখন কেন সেই পতাকাধারীদেরকে গ্রেফতার করা হয়? অপরদিকে 6 রঙের পতাকাধারী লোকেরা এমন একটি দাবি বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে যাচ্ছে, যে নিজেকে মানুষ বলে দাবি করে সেও বলবে এই দাবিটি, এই কাজটি একটি অন্যায় কাজ, একটি অশ্লীল কাজ, একটি অনৈতিক কাজ। কিন্তু সেই 6 রঙের পতাকাধারী লোকদেরকে গ্রেফতার করা হয় না। অপরদিকে যে পতাকার মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করার জন্য বিভিন্নভাবে ফায়দা গ্রহণ করা হয়েছিল, এখন সেই পতাকাধারীদেরকেই গ্রেফতার করা হচ্ছে। তাহলে আমি বলতে পারি, জুলাই সে গণ অভ্যুত্থান বাংলাদেশ থেকে বৈষম্য দূর করার জন্য ছিল না, সেটি ছিল 16 বছরের এক ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করার জন্য, যার কারণে তারা প্রতিটি মানুষের ইমোশন, আবেগ, ধর্ম নিয়ে ফায়দা গ্রহণ করেছে। কিন্তু সেই ফেসিবাদ সরকার দূর হওয়ার পরে এখন যদি কেউ ধর্ম নিয়ে উপকৃত হতে চায়, ফায়দা গ্রহণ করতে চায়, তখন তাকে গ্রেফতার করা হয়। সুতরাং সাদা পতাকায় কালো কালিতে কালেমা লিখিত পতাকাধারীদেরকে যারা গ্রেফতার করেছে, যাদের আদেশক্রমে গ্রেফতার করেছে, তাদেরকে জাতির সামনে এসে ক্ষমা চাইতে হবে